হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব অভিরূপ ঘোষ পরিচালিত আপকামিং বাংলা সিনেমা মৃগয়া, যেটায় মুখ্য ভূমিকায় আছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী এবং অনির্বাণ চক্রবর্তী সহ আরো অনেকে। তো সেই সিনেমাটার একটা ট্রেলার ড্রপ করা হয়েছে। সরি, আমার ট্রেলারটা রিভিউ করতে অনেকটা দেরি হয়ে গেল। আমি বাড়ি ছিলাম না অ্যাকচুয়ালিতে, আমি জাস্ট একটু আগেই বাড়ি ঢুকলাম। তো কেমন লাগলো আমার ট্রেলারটা? দেখুন, আমার ট্রেলারটার থেকে টিজারটা বেটার লেগেছিল, অনেস্টলি বলছি। কারণ টিজারটা ব্যাপক একটা টিজার ছিল, এই বিষয়ে কোনো ডাউট নেই। ট্রেলারটা টিজারের তুলনায় অতটা ভালো না হলেও, কারণ টিজারটা ব্যাপক একটা টিজার ছিল, ট্রেলারটাও কিন্তু বেশ বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন এটা একটা রিয়েল ইনসিডেন্টের উপরে বেস করা। সোনাগাছির যে রেড লাইট ডিস্ট্রিক্ট আছে, সেখানে একজন হুকার, একজন প্রস্টিটিউট খুন করা হয় তাকে, এবং পুলিশ ইনভেস্টিগেশন টিম, আমাদের কলকাতার পুলিশ ইনভেস্টিগেশন টিম, তারা ট্রেলটা ধরে দে গো অল দ্য ওয়ে টু দ্য হার্টল্যান্ড অফ ইন্ডিয়া। আমি তার বেশি ডিটেলসে যাচ্ছি না, আপনারা সিনেমাটা দেখবেন। তো এটার ওপরে বেস করা। তো এই যে প্রস্টিটিউটের খুনটা, তারপরে তাদের এই যে ট্রেলটা, ইনভেস্টিগেশনের ট্রেলটা, এবং হার্টল্যান্ডে গিয়ে তারা যে মানে যে আর কি অ্যাডভার্সারিজের মুখোমুখি হচ্ছে, সেই জিনিসটা, এটা নিয়ে পুরো সিনেমাটা। ঠিক আছে, আপনারা প্রত্যেকে জানেন এটা কিন্তু কাইন্ড অফ একটা নিও ওয়েস্টার্ন সিনেমা হতে চলেছে। দ্য প্যাকেজিং ইজ মাস অ্যাকশন, বাট দ্য জনরা অফ দ্য ফিল্ম ইজ, স্পেশালি গিভেন দ্য হার্টল্যান্ড অফ ইন্ডিয়া ব্যাকড্রপ, এটা কিন্তু একটা ওয়েস্টার্ন ট্রিটমেন্টের সিনেমা হতে চলেছে। দেখুন, আমার ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে। ট্রেলারটায় সব থেকে আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে জিনিসটাকে কিন্তু রাখা হয়েছে। আমরা গ্রিটি অ্যাকশন ফিল্ম, কপ অ্যাকশন বিশেষ করে, বহু বছর কিন্তু মানে বাংলা সিনেমায় হয় না। আমাদের যে কপ অ্যাকশন ফিল্মটা হয় সেটা কাইন্ড অফ একটু ওভার দ্য টপ জোনের, মানে যেটা সাউথের রিমেকের যে টোনটা আছে ওই টোনের। লাস্ট একটা গ্রিটি রিয়েলিস্টিক একটা কপ অ্যাকশন সিনেমা হয়তো ছিল টু অ্যান এক্সটেন্ট প্রলয়ের সেকেন্ড হাফটা, মানে শাশ্বত চক্রবর্তী চ্যাটার্জির যে আর কি ইয়েটা ছিল, তার যে আর্কটা ছিল। বাট তা বাদ দিয়ে অনেক দিন বাদে কিন্তু এরকম একটা এরকম একটা গ্রিটি কপ অ্যাকশন সিনেমা কিন্তু আসছে, এবং ট্রিটমেন্টটাকে কিন্তু পুরোপুরি মাস ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। দেখুন, সিনেমাটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, যেটা বললাম। দেয়ার ইজ দ্যাট ইনভেস্টিগেটিভ ট্রেল, যেটা এই কলকাতা বেস টিমটাকে হার্টল্যান্ডে নিয়ে যাবে। সেখানে তাদের একটা কনফ্রন্টেশন হবে, সেটাতে আমি পরে আসছি। এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, দ্য মার্ডার ইটসেলফ, এবং আমি জানি না, হয়তো কোনো সোশ্যাল কমেন্টারিও থাকতে পারে, বিকজ আপনি যে স্তরের মেয়েদের কথা বলছেন তাদেরকে অনেক ক্ষেত্রেই মানে সোশ্যালি স্টিগমাটাইজ করা হয়, অবজেক্টিফাই করা হয়। তো দেয়ার মে অর মে নট বি আ সোশ্যাল লেয়ার, এটা আমি গেস করছি অ্যাজ আ অডিয়েন্স। তো সিনেমাটার কিন্তু অনেকগুলো লেয়ার আছে, বাট দ্য ট্রিটমেন্ট অফ দ্য ফিল্ম কিন্তু পুরোপুরিভাবে একটা মাস কমার্শিয়াল সিনেমার, এবং প্রত্যেককে কিন্তু খুব ভালো লাগছে। যে ডায়লগটা টিজারে ভাইরাল হয়েছিল, মাথা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে, ওটাকে এই ট্রেলারে প্রমিনেন্টলি আর কি ফিচার করা হয়েছে অডিয়েন্সের ফিডব্যাকেই অবশ্যই। তো এই জিনিসটা কিন্তু ভালো লাগছে, এই যে মাস অ্যাকশন ট্রিটমেন্টটা, লার্জার দ্যান লাইফ, গ্রিটি রিয়েলিস্টিক, কিন্তু তার মধ্যেও একটা লার্জার দ্যান লাইফ ট্রিটমেন্ট কিন্তু ভালো লাগছে। এবং সিনেমাটা কিন্তু মানে ড্রাই সিনেমা হতে যাচ্ছে না। এই যে ধরুন 4জন পুলিশ অফিসারের একটা স্কোয়াড, এবার এই রকম এনভায়রনমেন্টে, মানে এই রকম সেট আপে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাডি কমেডি, মানে কাইন্ড অফ একটা অ্যাকশনও হবে, তার সাথে সাথে নিজেদের মধ্যে মানে অ্যাক্টার যারা প্লে করছে ফেলো পুলিশ অফিসার্স, তাদের মধ্যে যে ব্যান্টারটা, ওই হিউমারটা কিন্তু দরকার। আপনারা লেদার ওয়েপেন দেখে নিন, আপনারা 48 আওয়ার্স দেখে নিন, আপনারা যে কোনো বাডি অ্যাকশন কমেডি দেখে নিন, এই ব্যান্টারটা কিন্তু খুব দরকার, এই হিউমারটা ওয়ার্ক করা। তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, প্রত্যেকের মধ্যে মানে ওয়াইজ ক্র্যাক যেটাকে বলে সেটা কিন্তু কনস্ট্যান্টলি চলছে। তো সেটা ভালো লাগছে, সিনেমাটা ড্রাই সিনেমা হতে যাচ্ছে না, দেয়ার ইজ লট অফ কমেডি টু ইট ইজ ওয়েল। এবং দেখুন, পুলিশ ইনভেস্টিগেশন জিনিসটা একটা খুবই একটা টেরিটোরিয়াল জিনিস, আমরা প্রত্যেকেই সেটা জানি যে আমার আওতায় এটা আছে। তো তারা যখন তাদের কমফোর্ট জোনের বাইরে যাচ্ছে, এটা ইটসেলফ একটা ইন্টারেস্টিং বিষয়। এবং আমি যেটা বললাম যে উইদাউট স্পয়েলিং এনিথিং, উইদাউট রিভিলিং টু মাচ, দে আর গোয়িং ইন টু দ্য হার্টল্যান্ড, এই খুনের ট্রেলটাকে ফলো করে, এবং সেখানে গিয়ে তারা তাদের যে অ্যাডভার্সারিজ তাদেরকে ফেস করছে, এবং সেটা আর কি প্লে করছেন সৌরভ দাসের এই পরপর মানে দুদিন দুটো টিজার ট্রেলার এলো যেখানে সৌরভ দাস স্টোল দা শো। এখানেও সৌরভ দাসের ক্যারেক্টারটা কিন্তু মানে চোখে পড়ার মতো। ক্যারেক্টারটা ওভার দ্য টপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ক্যারেক্টারটা ভীষণ ওভার দ্য টপ, বাট ক্যারেক্টারটার মধ্যে কিন্তু একটা মিনহ্যান্সিং ব্যাপার আছে। আপনার এই ক্যারেক্টারটাকে দেখে, ক্যারেক্টারটা যেরকম
আচরণ করছে ওভার দ্য টপ, মানে জিনিসটার মধ্যে কোনো সাটেলটি বা গ্রাউন্ডেড ব্যাপার যে খুব আছে তা নয়, বাট জিনিসটা কিন্তু মেনান্সিং লাগছে। ইউ হেট দিস ক্যারেক্টার অন স্ক্রিন। এবার সৌরভ দাসের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে, যেহেতু এত ওভার দ্য টপ একটা ক্যারেক্টার, তো সেটাকে মানে কোথাও গিয়ে সেটা একটা হাস্যস্পদ না হয়ে যায়, সেটা যেন ওই মেনান্সিং ব্যাপারটা, সেটা অডিয়েন্স তাকে হেট করে ওই ব্যাপারটা ধরে রাখে উইদাউট বিকামিং আ লাফিং স্টক। বা ট্রেলারে কিন্তু তাকে বেশ ভালো লাগছে, চোখে পড়ার মতো। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে তারা কনফ্রন্ট করছে, অ্যাকশন প্রচুর আছে আমরা বুঝতে পারছি। একটা হিন্দি গানও রিলিজ করেছিল, হিন্দি গান বিকজ অফ দ্য হার্টল্যান্ড ব্যাকগ্রাউন্ড। এবং এখানে এই যে টেরিটরির বাইরে গিয়ে তারা ডিফারেন্ট টেরিটরিতে তাদের একজন, আমাদের বাংলার একজন মেয়ে হত্যা হয়েছে, তার আর কি তাকে জাস্টিস দিচ্ছে, তো সেটার মধ্যে একটা এম্পাওয়ারিং অ্যাঙ্গেলও আছে। তো ওভারঅল কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে, জিনিসটাকে কম্প্যাক্ট রাখা হয়েছে। 2 মিনিট আই থিঙ্ক 21 না 22 সেকেন্ডের ট্রেলার আমি দেখলাম। তো ওভারঅল জিনিসটাকে কম্প্যাক্ট রাখা হয়েছে এবং খুব বেশি কিন্তু গল্প লেভেলে রিভিল করা হয়নি, মানে আমরা ওয়ান লাইনার যেটা জানতাম তার থেকে খুব বেশি কিন্তু দেখিয়ে দেওয়া হয়নি, যেটা আমি বলবো ভালো, কারণ ইউ নিড টু সেভ ফর দ্য বিগ স্ক্রিন। তো ওভারঅল কিন্তু বেশ ভালো, একটা প্রপার র অ্যাকশন ফিল্ম, কপ অ্যাকশন যেটাকে বলে, মাস ট্রিটমেন্টে আসছে। ব্যাকড্রপটা পুরোপুরি ওয়েস্টার্ন ব্যাকড্রপের হবে। এই যে কলকাতা পুলিশ একজন মানে সোনাগাছির একজন হুকার, তার খুনের আর কি ট্রেলে তারা হার্টল্যান্ডে যাবে, সেখানে তারা আর কি এই অ্যাডভার্সারিজের গ্রুপটা যে সৌরভ দাস যে প্লে করছে তাদের সাথে লড়াই হবে। ইটস আ ওয়েস্টার্ন ফিল্ম, নিউ ওয়েস্টার্ন ফিল্ম। ব্যাপক ট্রেলারটা কিন্তু ভালো একটা ট্রেলার হয়েছে, টিজারটা ব্যাপক টিজার ছিল, ট্রেলারটাও কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।